হলো খবর পাঠাইছি, খালি বলে আসবো আসবো, কিন্তু আসে না, সময় বলে পায় না। তবে আজকে বলে আসবে। আরে ও ওই তো মনে হয়েছে। বলি নমস্কার। নমস্কার, এতদিন পর আসলাম। আসলাম, ভালো আছেন? হ্যাঁ, তুমি কেমন আছো? আছি আসো। কি অবস্থা, দিনকাল কেমন চলছে? ভালো। তার আগে একটা কথা কই, তোমার সাথে আমার সম্পর্ক অনেকদিন ধরে, এখনো তুমি আমার আপনি করে বলবে? আপনি জানো কেমন পড়া লজ্জা লাগছে। এত কাছে ডেকেছো, এত কাছে নিয়েছো, তুমি বলো সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি বল। ঠিক আছে, খুশি? তা খবর তো অনেকদিন ধরে পাঠাইছি, এই কদিন আসতে পারলো না কেন? আরে আমি কাজে অনেক ব্যস্ত। সবসময় কাজে তো এত ব্যস্ত, একটু সময় দেবো সেই সুযোগটুকু পাইতেছি না। আজকে তো সময় আছে। হ্যাঁ সময় করে নিয়ে আসছে। আজকে সারাদিন শুধু তুমি আমাকে সময় দেবে। হ্যাঁ এই জন্য তো চলে আসছি, সারাদিন সময় দেবো তারপর চলে যাবো। ঠিক আছে? তা আর কোনো খবর নাই? আর কি বলবো, উনি তো সবসময় বিদেশি কাজ নিয়ে থাকে ব্যস্ত, আর তাছাড়া আমাকে তো ফোনে একদমই সময় দিতে পারে না। তোমার সাথে বন্ধুত্ব হয়ে ভালো হলো। দেখো, আজকে যদি তোমার দাদার সাথে তোমার বন্ধুত্ব সম্পর্কটা না থাকতো, তোমার সাথে তো আমার দেখাই হতো না। তোমার সাথে দেখা হয়ে সম্পর্ক হয়ে এই দিক দিয়ে আমার ভালো হয়েছে। কেননা আমি যদি তোমার মতো একটা লোক কাছে না পাইতাম না, কবেই তোমার দাদাকে ছেড়ে আমি চলে যেতাম। এই জন্য তো আমি সবসময় পাশে থাকি, তার সময়টুকু দেওয়ার জন্য। না হলে তো আবার বৌদির মনটা আনচান করবে, আবার অন্যজনে আবার বৌদি জায়গাটায় দখল করবে। ওই জন্য আমি এমন ভাবে রাখছি অন্য কেউ যেন দখল না করতে পারে। তুমি কই সময় দাও? এই যে কতদিন আগে এসে একটা দিন থেকে গেছো, আর এতদিন পর আসো, এতদিন কি থাকা সম্ভব? বৌদি আসলে আমি ওই দিন কাজে ব্যস্ত ছিলাম, তো এখন থেকে আমি ঠিক মতো সময় দেবো। ঠিক আছে? আচ্ছা, দেরি কিসের? কেক তো নাই। ঠিক আছে, আসি তো সারাদিন। ঠিক আছে, একটু কাছে আসেন। অনেক ভালো লাগতেছে, তাই না? আমারও খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এই জন্য তো সবসময়। ম্যাডাম, এইটা আপনি কি করতে চান? দেখেন ম্যাডাম, সাহেব আপনাকে বিশ্বাস করে দেশে রেখে সে বাইরে আছে, আর সেই বিশ্বাসটা আপনি এরকম করে নষ্ট করতেছেন। সি ম্যাডাম সি, আমি সব কথা আমি সাহেবের বলে দেব। আরে কি বলতেছিস? সাহেবের সাথে? হ্যাঁ হ্যাঁ, দেখ, তোর সাহেব তো বিদেশে থাকে, অনেক বছর হয়ে গেছে গা। আসলে আবেগে পরে আমি এই ভুলটা করতে যাচ্ছিলাম। যাই হোক, তুই যখন এত করে বলছিস, আমি কখন আর এই ভুলটা করবো না। তুই তো সাহেবকে বলিস না। ম্যাডাম, আর কখনো তো করবেন না? না, করবো না। যদি আর একদিন করেন আমার চোখে পড়ে, আমি নগদে কিন্তু সাহেবের সবকিছু বলে দেবো যে আপনি এই কাজ করুন। আরে না না, আর কখনো করবো না। যাই হোক, প্রথমবারের মতন তো ভুল তো হতেই পারে। আসলে তুই আমার ছোট ভাই, তুই যদি ছোট ভাই না হতি, তোর কথা কি? যাই হোক, তুই আমার ছোট ভাইয়ের মতন, তুই কখনো, তোর বোন যদি একটা ভুল করে ফেলতো, তুই কি পারতে এই ভুলটা? ম্যাডাম, আসলেই বিশ্বাস করেন, আপনার আমি আমার বোনের মতো দেখি, বোনের মতো শ্রদ্ধা করি। যার জন্য ম্যাডাম আজকে এই কাজটা দেখে নিজেরা ধরে রাখতে পারিনি। তার জন্য ম্যাডাম আমি একটা কথা বলছি, আমার ভুলে ক্ষমা করে দিয়ে। না না, তুই সত্যি খুব ভালো মানুষ। আয় বল। আচ্ছা, তুই তো আমার ভাইয়ের মতো নেই, তোর সাথে একটু সেলফি তুই। হ্যাঁ আচ্ছা, তোলেন ভাই বোনের সেলফি তো তোমার সমস্যা। আচ্ছা, তুললাম কারণ তোর কথা বলতে না আমার অনেক ভালো লেগেছে, তাই তো তুললাম। যাক, তোলা হয়েছে। এখন তুই যেন কি বলতে চাইছিলি বল। কই না, যে একটু আগে যে কি ব্যাপার যেন বুঝে বলতে চাইছিলি? মানে বললাম যে সাহেব তো আপনার বিশ্বাস করে দেশে রেখে সে দুর্বপাশে আছে। হ্যাঁ, সেজন্য আপনার সুখে রাখার জন্য। জি, তাহলে আপনি শুধু শুধু সাহেবের আমানতের খেয়ানত করতেছেন কেন? আমানতের খেয়ানত করতেছি মানে বুঝলাম না। মানে যে একটা একটু আগে দেখলাম একটা লোক সাহেবের বন্ধু, ওনার সাথে আপনি কি না কি করতেছিলেন, এগুলো ওনার সাথে আমি এসব করতেছি তোকে কে বলেছে? ম্যাডাম আমি তো নিজের চোখে দেখলাম। নিজের চোখে দেখছিস মানে? ওর সাথে যে আমি এসব করছি এটা কোনো প্রমাণ আছে? আমি তো ওর সাথে করিনি, আমি তো তোর সাথে করছি। ম্যাডাম এগুলো কি বলতেছেন? আমি মিথ্যে কথা বলি না, আমি যা বলছি সত্য কথা বলছি। আর আমি তো তোর সাথে করছি, কারণ ওর সাথে যে করছি এটা কোনো প্রমাণ আছে? এই দেখ, দেখ কত সুন্দর রোমান্টিক রোমান্টিক ছবি। তাহলে তুই জিনিসটা দেখে বুঝ
এটা কিন্তু তোর সাথে করলাম না ওর সাথে করলাম। এই ছবিটা কার? তোর। এখন যদি আমি এই ছবিটা যদি তোর সাহেবের কাছে পাঠিয়ে দিই, তখন কি তোর চাকরি কি এ বাড়িতে থাকবে কি থাকবে না বল? না না ম্যাডাম, সাহেবকে এই ছবিগুলো পাঠাবেন না। আসলে আপনি আমার ছোট ভাইয়ের মধ্যে দেখে দেখতে আমি এই ছবিগুলো তুলছি, কিন্তু শোন, তুই হচ্ছিস বাড়ির চাকর, চাকরের মতন থাকবি। আর আমি হইলাম এই বাড়ির বেগম সাহেবা। অতএব চাকর হয়ে বেগম সাহেবের ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলানোটা আমি একদম পছন্দ করি না। তাই তুই যদি এই ব্যাপারটাকে যদি বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে এই ছবিগুলো না তোর সাহেবের কাছে আমি পৌঁছে দেব। তখন তোকে এই বাড়ির থেকে বের করে একেবারে পুলিশের হাতে তুলে দেবে। যা, আর কখন আমি কিছু বলবো না। যা এখান থেকে। চাকরের বাচ্চা, কত বড় সাহস! আরে আমি কার সাথে রিলেশন করব কি করব না, এটা একমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার। কত বড় সাহস ওই আমার বিষয় নিয়ে নাক গলায়। যাক, বন্ধুরা বাথরুমে গেছে, এই শুধু দিয়ে আমার কাজটা করতে হবো। ওইদিনকে বিশ্বাস করে বৌদি আমার সাথে ছবি দিলে আমারই ব্ল্যাকমেল করলো, আজকে আমার শুরু হয়েছে। আসলে আরে শুনো, আরে পড়াশোনা আগে তুমি এই যে আমাকে ডাক দাও, শুনেন। হ্যালো, আজকে যে আবার ডাকলেন, এই কাজের ছেলেটা তো ডিস্টার্ব করে। কাজের ছেলেটা ডিস্টার্ব করতাম, আর ডিস্টার্ব যদি না করতে পারে সেই ব্যবস্থা তো আমি কইরা ফেলেছি। তাই? কোনো করলাম না, এত মাথার মধ্যে বুদ্ধি। তো বুদ্ধি থাকবো না? কারণ সেই দিন যে কাজের ছেলে আমার সাথে এরকম করলো, তুমি যার পরে মানে ওর সাথে ভাই বোনের একটা সম্পর্ক দেখাইয়া আমি এমন ভাবে মানে আমার শরীরে- মানে জাম্বরা দুটো বাইর কইরা এমন ভাবে সেলফি তুলছি না, মনে হচ্ছে যে রোমান্টিকটা তোমার সাথে না ওর সাথে করি। ঠিক আছে, আর ওকে বলছি আমাদের ব্যাপার নিয়ে যদি বেশি নাক গলাস, তাহলে তোর সাহেবের কাছে এই ছবিগুলো দেখিয়ে বলবো যে তুই আমার সাথে এরকম করতে চাইতেছিস। গুড, আমার জান, গুড কাম করছে। এই জন্য চাকরের মুখ একেবারে বন্ধ। ওকে বলছি তুই চাকর চাকরের মতনে থাকবি, চাকর হইয়া আমার বিষয় নিয়ে নাক গলানোর তো সাহসটা কে দিয়েছে? রাইট, অ্যানসার কারেক্ট। এখন যেমনি ইচ্ছা তুমি যখন মন চায় তখনই আসবা। আমি জানি যে আমার কোনো সমস্যা হবে না, আর এইভাবেই আমার সারা জীবন কাটাবো। আরে তুমি কি, সমস্যা তো তোমার না, আরে সমস্যা হচ্ছে আমার। আমার সমস্যার জন্যই তো তুমি আমার মানে আমার কাছে আসো উপকার করার জন্য। তুমি কি আমার কোনো ক্ষতি করতেছো নাকি? আরে তুমি যদি মানে আমার সাথে শারীরিক সম্পর্কটা না করে যদি না করতা, তাহলে যে আমার কি যে মানে একটা সমস্যা, তো আমি একেবারে নিঃস্ব হয়ে যেতাম। না না না, নিশ্চয় ভালো হবে না। আমি সবসময় থাকবো এবং সারা জীবন পাশে তোমাকে সময় দেবো। এখন সব সময় নেই, কিন্তু আমার কাজের ছেলেটা আসতে পারে, বলা যায় না। আরে ওই আসবে না, এখন আমরা আস্তে আস্তে ম্যাডাম করেন, ভালো করে করেন, ভালোই তো লাগতেছে। চাকরের বাচ্চা, তুই আবার আসিস, তুই আবার ডিস্টার্ব করতেছস। তোকে আমি বারণ করছিলাম, বুঝছি তুই এমনি সোজা হবি না। এখনই এখনই তোর সাহেবের কাছে ফোন দিয়ে তোর ব্যাপারটা আমি দেখতেছি। বৌদি, এই যে আপনি আমার বাবা ডাকেন শুধু আপনার উপকারের জন্য, আমি বারবার আপনার উপকারের জন্য আসি এই ভেতরে করি। আমি এমনি একটা সরল সোজা মানুষ, নিরহ। তারপরে আপনি আবার এইরকম করেন করতেছেন, বুঝলাম না জিনিসটা। আপনি আর আপনার কাজের ছেলেকে সামলান, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করেন। তার আগে কোনো যোগাযোগ করেন না। ও দাদা, হ্যাঁ আপনারা তো উপকার করেন। হ্যাঁ। ম্যাডামের উপকার আমার আপনি যাবেন কে? আপনারা এনে আমার ম্যাডামের উপকার করেন, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি। না 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 বাবুই, তুমি এই যে ভেজাল করতেছো, আমার এখানে সম্ভব না। আপনারা ভেজাল সামলান, তারপরে আমি জায়গা। আমি এমনি সরল সোজা একটা নিরহ মানুষ, আমার উপরে তো তাফাসিল করার কি দরকার? আচ্ছা ঠিক আছে, তুমি কিছু মনে করো না। ওরে কিভাবে টাইট দেওয়া লাগে আমি দিতেছি। হ্যাঁ, আমি টাইট দেন, আমি গেলাম গা। মেশিন চালাম শেষ। দেখ তুই বেশি বাড়াবাড়ি করতেছিস না।
কি? দাঁড়া, আমি ফোনটা মনে করবো আজকে তো ব্যবস্থা করতে ফোন আমার কাছে দাঁড়া। কি ব্যবস্থা করেন? এই রে ফোন, এখনই তোর দাদাকে আমি ফোন দিচ্ছি। তোর এই ছবিগুলা দেখে বলবো যে ওই আমার সাথে না, তুই আমার সাথে এসব করতেছিস। আরে বৌদি, আপনি তো দারুণ একটা কথা কইছেন। দেন দেন দেন, সাহেবরে এখনই পিকগুলা পাঠাই দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি পিকগুলা পাঠাইবেন আর আমি সাহেবরে এই সামান্য একটু ভিডিও পাঠাবো। দেখেন তো ম্যাডাম। ম্যাডাম লজ্জা করে না? সাহেব আপনাকে দেখে দেশের বাইরে কষ্ট করতেছে, দিনরাত পরিশ্রম করতেছে কিসের জন্য? আপনাকে ভালো রাখার জন্য, আপনাকে শান্তিতে রাখার জন্য, একটু সুখে রাখার জন্য। আর আপনি কিনা এই দিকটা কি করতেছেন? ফুর্তি করতেছেন। হ্যাঁ, নিত্য নতুন একটা করে পুরুষ এনে কি করতেছেন? নিজের চাহিদা মেটাইতেছেন। লজ্জা করে না? বুঝতে পেরেছি তুই কি চাস। আসলে অন্য অন্য ছেলেদেরকে যখন আনি, তুই এই সমস্ত জিনিস দেখে তো নিজেকে ঠিক রাখতে পারিস না। তোর মনের অবস্থাটা আমি বুঝতে পেরেছি। তুই চাইতেছস যে আমি থাকতে অন্য পুরুষের সাথে কেন করে না। ঠিক আছে, এই নে ধর, তোকেও আমি দেবো। তারপর তুই তোর সাহেবকে বলিস না। ম্যাডাম, আয়, কাপড়টা উঠান, কাপড়টা বুকে উঠান। আপনি কি ভাবছেন আমাকে? আমি আপনার বাসায় 2 টাকা বেতনে কাজ করে দেখি কি আমি অমানুষ? আমি কি লুচ্চা এটা মনে করেন? আমি সেরকম না ম্যাডাম। আসলে আপনি আমার সাথে অভিনয় করতে পারেন যে আমি আপনার ভাই, এরকম অনেক অভিনয় করছেন, আমাকে আপনি ব্ল্যাকমেলও করছেন। কিন্তু ম্যাডাম বিশ্বাস করুন, আমি আপনাকে আমার আপন বড় বোনের মতো দেখি, আমার দিদির মতো আপনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আর আপনি সেই দিদি হয়ে আপনি কি করে পারলেন বুকের কাপড় ফেলাই দিতে? এটা কখনো ভাবতেও পারিনি। আসলে আপনারা যা ইচ্ছা তাই করেন, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি সাহেবকে বললাম চলে যাবো এই বাসা থেকে, আমি আর আপনার বাসায় কাজ করবো না। দিলীপ, এই দিলীপ, তুই সত্যি আমার আপন বোনের মতো দেখোস। আমি বুঝতে পারিনি রে। সেদিন হয়তো তোকে ব্ল্যাকমেল করছি, আজ আজ সত্যি তুই আমার চোখটা খুলে দিস ক্ষণিকের সুখের জন্য। আমি আমার সারা জীবন সুখ নষ্ট করতে চাচ্ছিলাম। আমি আমি আজ তোর কথা দিতেছি, একজন বোন হইয়া তার ভাইকে কথা দিতেছে, আর জীবনে আমি এই ভুল করুন না। আমি আজকের পর থেকে সবার নাম্বার আমি ডিলিট করে দেব। এই দেখ, এই যে সব ডিলিট করে দিতেছি। দিদি, আমি তোমাকে একটা অনুরোধ করি, আর কখনো এরকম করবেন না। আপনি তো আমার দিদি হন, আপনার হাজবেন্ড আমার জামাই বাবু, আমার জামাই বাবুর বলে কষ্ট দিবেন না। এইটাই আপনার কাছে অনুরোধ, এইটাই আপনার কাছে অনুরোধ। ভগবান, আজকে না বুঝে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। সত্যি সত্যি দিলীপ আমার চোখটা খুলে দিছে। আবেগে মহলে পড়ে ক্ষণিকের সুখের জন্য আজকে আমি সারা জীবনে সুখ নষ্ট করতে যাচ্ছিলাম। এই ভুল আর আমি কখনো করব না।